গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা শ্রী পঞ্চমী। বুলু, বুলু ওঠ। বাবা আস্তে তার কাঁধ ছড়ে ঝাঁকুনি দিলেন। বুলু চমকে জেগে উঠল। গত কয়েকদিনের সমস্ত আশা, আনন্দ আর উত্তেজনা হঠাৎ ফিরে এলো তার মনে। ভোর হয়েছে? লেপের তলা থেকে আধখানা মাথা বের করে সে জিজ্ঞেস করলে। মা বললেন, ভোর হলো বলে ওঠ, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, শিগগির খেয়ে নে। বুলু বড় বড় চোখ মেলে চারদিকে তাকালো। ঘরে জ্বলছে আলো, কিন্তু জানলার কাচগুলো ফিকে হয়ে আসছে। এক্ষুনি ভোর হবে। তার বিছানার পাশে ছোট টেবিলের উপর এক পেয়ালা চা আর কয়েকটা বিস্কুট। পেয়ালা থেকে উঠছে ধোঁয়া। দেরি করলে আর চলবে না। আজ অবশ্য কিছু খেতে নেই, যতক্ষণ না অঞ্জলি দেওয়া হয়। কিন্তু এখনও তো রাত রয়েছে। এখনও আজ না বলে কালই বলা যায়। এখন একটু চা আর দু একটা বিস্কুট খেয়ে নিলে দোষ হবে না নিশ্চয়ই। আজ শ্রী পঞ্চমী। বছরের সমস্ত দিনের মধ্যে এই একটি দিন। প্রার্থনা করো সরস্বতীর কাছে, তাকে পুজো করো ফুল দিয়ে, আর তিনি তোমায় করবেন মস্ত লোক, মস্ত বিদ্বান। বুলুর খুব ইচ্ছা সে মস্ত বিদ্বান হবে, তাই সমস্ত দেবদেবীর মধ্যে সরস্বতীর পরেই তার ভক্তি। সরস্বতীর নাম করতেই সে পাগল। কতদিন কেটেছে দুরন্ত উন্মত্ত আশায়। আজ শেষ পর্যন্ত এলো সেই দিন। সেই দিন, একথা ভাবতেই কেমন যেন লাগে। এত আনন্দ যেন সহ্য করা যায় না, তা কষ্টের মতো। বুলু এক হাত বাড়িয়ে চায়ের পেয়ালাটা নিয়ে চুমুক দিলে। বেশ শীত, কিন্তু এখন সে উঠবে। উঠে রামুর সঙ্গে যাবে প্রতিমা আনতে। হলই বা শীত, বুলুর কিছু কষ্ট হবে না, বরং তার মজাই লাগবে একেবারে চুপচাপ ঝাপসা রাস্তা দিয়ে হাঁটতে। আর ভোরবেলায় আধো আলোয় সারি সারি প্রতিমা, কি আশ্চর্য দেখতে। বুলু তাড়াতাড়ি একটা বিস্কুট খেয়ে নিলে। একসঙ্গে অনেকখানি চা গিলে ফেলে জিভ পুড়িয়ে ফেললে। বড্ড গরম চা। বিছানাটা এমন মিষ্টি, এমন গরম। তবু বুলু লাথি মেরে লেপটা সরিয়ে ফেলে মেঝের ওপর লাফিয়ে পড়ল। রামু, রামু উঠেছে তো? ভাঙা ভাঙা গলায় একথা বলতে বলতে সে দরজার দিকে যেতে লাগল। এই, মা ডাকলেন, আগে জামা পরে নে, নয়তো ঠান্ডা লাগবে, আয় এখানে। রামু কোথায়? তার অলস্টারের হাতার সঙ্গে যুদ্ধ করতে করতে জিজ্ঞেস করলে। রামু আছে ঠিক, ছটফট করিস না ওরকম। এই যে টুপিটা পর। 1 মিনিটের মধ্যে বুলুর সাজসজ্জা সম্পূর্ণ হল। কিন্তু মা, হঠাৎ সে জিজ্ঞেস করল, জুতোর কি হবে? কেন, জুতোর আবার কি হয়েছে? না, জুতো পরে কি প্রতিমা আনতে যাওয়া উচিত? মা হেসে উঠলেন। তোর যদি অতই ভক্তি থাকে প্রতিমা ছুঁস নে, তাহলেই হবে। জুতো পরে প্রতিমার দিকে তাকাতে তো দোষ নেই। বুলু ভেবে দেখলে। তাহলে আর কি, যাই এখন, দেরি হয়ে যাচ্ছে এমনি। রামু, রামু! সে চেঁচিয়ে ডেকে উঠল। এই যে খোকাবাবু! বারান্দা থেকে রামু জবাব দিল। বুলু ছুটে বেরিয়ে এলো। রামু, চলো চলো, শিগগির শিগগির! রামুর হাত ধরে তাকে প্রায় টানতে টানতে বুলু রাস্তায় বেরিয়ে এলো। রাস্তায় ঘন কুয়াশার ফাঁকে ফাঁকে গ্যাসের সবুজ চোখ উঁকি মেরে আছে। তাদের এই এতদিনের চেনা পুরনো রাস্তা একেবারে নতুন আর আশ্চর্য ঠেকছে চোখে। নতুন, সব কিছু আজ নতুন। কেননা আজকের মতো দিন আর নেই। আজ শ্রী পঞ্চমী। মজা, প্রত্যেকবার পা ফেলতে কি মজা। বুলু খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলো, মুখে বিশেষ কিছু বললে না। বলবার কি আছে? মাঝে মাঝে সে কেঁপে উঠছে, শীতে না আনন্দে বোঝা যায় না। দোকানে প্রতিমার সারির পর সারি, প্রত্যেকটা যেন অন্যটার চাইতে সুন্দর। এক কোণে জ্বলছে কেরোসিনের কুপি। লোকটা একটা প্রতিমার ভুরু রং করছে। বুলুর কাছে সেইটাই সবচেয়ে সুন্দর লাগলো। সে জিজ্ঞেস করলে, এটা কি আমাদের? না, আপনাদেরটা তৈরি হয়ে গেছে। ওই তো।
লোকটা তার রং মাখা আঙুল দিয়ে দেখিয়ে দিলে। ওটা ভালো নয়, ওটা আমার ভালো লাগে না, এটা দাও না আমাদের। কি করে দিই? এটা পদ্মপুকুরের রজনীবাবুর ফরমায়েশ। পদ্মপুকুরের রজনীবাবুকে অন্য একটা দাও না। খোকাবাবু, আমাদেরটাও খুব সুন্দর, রামু বললে। না না, বুলু বলে উঠল, ওটা আমি চাইনি, এটা আমাদের দাও না, দাও না। তার গলার স্বর প্রায় কাঁদো কাঁদো। লোকটা মুখ ফিরিয়ে বুলোর দিকে একটু তাকালো। বেশ, তোমার কথাই রইল খোকাবাবু, তুমি প্রথমে এসেছ। বুলুর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। আমি জানতুম ইচ্ছে করলেই তুমি দিতে পারো। কি সুন্দর। একবার হাততালি দিয়ে উঠে সে বলল, সত্যি কি সুন্দর। সে কি এখনো হয়নি? চোখ চোখ তো চমৎকার হয়েছে, আর কি করবে? শিগগির দাও, দেরি করতে পারি না আর। কি সুন্দর হাঁস। বুলু ছাড়া ছাড়াভাবে কথা বলতে লাগলো। কথাগুলো যেন লাফিয়ে লাফিয়ে পড়ছে তার মুখ থেকে। বুলু যখন তার প্রতিমা নিয়ে ফিরে এলো, সবে ভোর হয়েছে। দেখো মা, কি সুন্দর প্রতিমা। সুন্দর, মা বললেন। আমাকে প্রথমে দিতে চায়নি, বলেছিল এটা অন্য লোকের জন্যে। হি। বুলু খামোকা খানিকটা হেসে উঠল। আস্তে আস্তে বাড়ির মধ্যে সবাই জেগে উঠল। ছেলেমেয়েরা সব এক জায়গায় জড়ো হয়ে পুজো হয়ে গেলে কি কি খাবে তাই আলোচনা করতে লাগলো উচ্চস্বরে। আশেপাশের বাড়ির ছেলেমেয়েরা এলো। সমস্ত বাড়ি ভরে হাসির শব্দ। কে একটা ছেলে হঠাৎ গান করতে আরম্ভ করলে, আর 5 বছরের ছোট্ট একটি মেয়ে তাকে ধমকে বললে, থাম শিগগির, নয়তো আমরা সবাই চলে যাব এখান থেকে। বুলু রাশি রাশি ফুল জোগাড় করেছে, লাল পলাশ, আগুনের মতো লাল, একটা ঝুড়ির মধ্যে জড়ো করা, যেন জ্বলে উঠেছে পূজার সহস্র শিখা। বারান্দার এক কোণে পূজা হবে। বুলু আগের সমস্ত দিন খেটে সে জায়গাটা রঙিন কাগজের নিশান আর শিকল দিয়ে সাজিয়েছে। ছেলেমেয়েরা সবাই দেখে মুগ্ধ, কিন্তু বুলুর মন কেবলই খুঁত খুঁত করছে। ঠিক হয়নি, না ঠিক হয়নি, আরও অনেক ভালো হতে পারত। এই ধরনের কথা বারবার সে মনে মনে বলছে। আয়োজন সব সম্পূর্ণ। প্রায় 8টা, চমৎকার রোদ উঠেছে, কুয়াশার একটু চিহ্ন আর নেই। এই যে ছেলেমেয়েরা, মা ডেকে বললেন, এখন সবাই নাইতে যাও, পুরুত ঠাকুর এক্ষুনি এসে পড়বেন। বলা মাত্র ছুটে বুলু গিয়ে বাথরুমে ঢুকল। তখনও শীত। শীতের সকালবেলায় বুলুকে স্নান করানো এক ভীষণ হাঙ্গামা, কিন্তু আজ সে একটি কথা বলল না, গরম জল চাইলে না পর্যন্ত। বেরিয়ে যখন এলো, তার দাঁতের সঙ্গে দাঁত ঠকঠক করছে। মা যত্ন করে গা মুছিয়ে দিলেন, তাকে পরিয়ে দিলেন ফর্সা মুড়মুড়ে একটি ধুতি আর সিল্কের শার্ট। রোদ পোহাতে পোহাতে বুলুর মনে হতে লাগল সে নিশ্চয়ই একজন মস্ত বিদ্বান হবে। যেন একটা আলো জ্বলেছে, তার বুকের ভেতরটা জ্বলজ্বল করছে। সে অন্য সবার থেকে আলাদা, একেবারে একা। স্বপ্নের মতো সব। পুরুত ঠাকুর এলেন, পুজো আরম্ভ হল। সার বেঁধে দাঁড়ালো ছেলেমেয়েরা, এইমাত্র স্নান করে এসেছে, শীতে কাঁপছে। সেই সুন্দর হাসি মাখানো প্রতিমার সামনে তারা হাঁটু গেড়ে বসল। বুলুও বসলে তাদের সঙ্গে, মন্ত্র পড়লে। সেই ফুল, আগুনের মতো লাল ফুল ছুঁড়ে ছুঁড়ে মারল গায়ে। 3 বার ওরকম করা হলো। পুরুত ঠাকুর উঠলেন, পুজো হয়ে গেল। এখন খাওয়া। ওরা সবাই পাগলের মতো ছুটে গেলে, কিন্তু বুলু সেখানেই রইল, দেবীর সামনে হাঁটু গেড়ে বসে। চুপ করে সে তাকিয়ে রইল তার দিকে। এমন সুন্দর তার মুখ, তার দিকে তাকাতে কোথায় যেন লাগে। তার হাসিতে কিসের যেন আশ্বাস। সে কি প্রার্থনা করলে? সে কি কোনো বর চাইলে? সে বুঝতে পারলে না, যেন একটা মোহ তাকে ঘিরে রেখেছে। শুধু তার ভেতরের সেই আশ্চর্য আলো, দেবীর পায়ে লাল ফুলের আলো যেন। আর হঠাৎ তার চোখের সামনে প্রতিমার ঠোঁট নড়ে উঠল। দেবী কথা বলছেন। একবার তিনি মুখ খুলেছেন, মাত্র একবার। তারপর চিরকালের মতো তা বন্ধ হয়ে গেছে। মাকে খুঁজতে খুঁজতে সে রান্নাঘরে গিয়ে উপস্থিত হল। মা বলেই সে থেমে গেল।
কোথায় ছিলে এতক্ষণ? এই নে। মা তার দিকে ফল আর মিষ্টি ভরা একটা থালা এগিয়ে দিলেন। মা, সে আবার আরম্ভ করলে। কি? মা তার মুখের দিকে তাকালেন। কি মিষ্টি আঙুর! একটা আঙুর মুখে দিয়ে সে বলে উঠল, না, ও কথা না বলাই ভালো, না বলাই ভালো। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা শ্রীপঞ্চমী। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।